রেগুলার ডিউটি আছে তারা তো প্রতিনিয়ত বলে যায় যে এখানে বসা যাবে না, কিন্তু দেখা যায় পুলিশের অনুপস্থিতিতে আবার বসে পড়ে। এই জন্য আমার বারবার এখানে চেষ্টা করে এখানে বন্ধ করতে হয়। বিশেষ নজরে থাকবে, অবশ্যই থাকবে। আমাদের যেহেতু স্পেশাল টিম আছে, অর্থাৎ এই যে হাইওয়ে কেন্দ্রিক টিম আছে, এলাকা ভিত্তিক টিম আছে, সেই 2 টিম নিয়ে আমরা কাজ করি। কাজ করে তারপর বন্ধ করে দিই। এভাবে প্রতিনিয়ত আমার বিশ্বাস যে কাজ করলে এরা যখন বুঝতে পারবে যে এখানে বসা যাবে না, পুলিশ বসতে দেবে না, তখন হয়তো তারা এখান থেকে ছেড়ে চলে যাবে হয়তো। হ্যাঁ, তাদের দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। আমরা তো জনগণের সেবাই কাজ করি। বেশিরভাগ জনগণ যেখানে কাজ করে, আমরা বেশিরভাগ জনগণের ডিমান্ড নিয়ে আমরা কাজ করি। তুলে দেওয়ার পরেও আবার চলে আসে এই হকাররা, এটা দেখা গেছে একদিনে হবে না। এর জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। কঠোর পদক্ষেপটা কি? এখানে এই অভিযানটা চলমান থাকতে হবে সব সময়। যখন হকাররা বুঝবে যে না, এই অভিযান চলমান আছে, এখানে বসে থাকতে পারবে না আসলে, তখন কিন্তু এটা কার্যকর হবে। আমরা চাই এই অভিযান চলমান থাক এবং এই খিলক্ষেত, এই ওভারব্রিজ এপার ওপার যেন এই যানজট মুক্ত থাক, হকার মুক্ত থাক। আমাদের খিলক্ষেত এবং নিকুঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই বাস স্টেশন এবং তার আশেপাশে ওভারব্রিজটা যাতে দখলমুক্ত করা হয় আর কি, হকার এবং বিক্ষোভমুক্ত করা হয়। তো আজকে আমরা মোটামুটি লক্ষ্য করেছি, সকালে একবার এসেছিলাম, তখন দেখেছি যে মোটামুটি এটা খালি হয়ে গেছে আর কি, কিন্তু পরক্ষণে দেখেছি যে আবার এরা বসেছে আর কি। পুলিশের এই অভিযান কন্টিনিউ চলমান থাকুক আর কি, এবং এটা নিয়মিত ফলো আপের উপর রাখুক। অ্যাকচুয়ালি পুলিশের কার্যক্রম কন্টিনিউ থাকলে এটা ভালো। মানুষজন, এত মানুষ, হাজার হাজার মানুষ হাঁটে, কেউ শান্তি মতো হাঁটতে পারে না হকারদের জন্য, ফকিরদের জন্য। এখনও দেখেন ব্রিজের মধ্যে ফকির আছে, ফকিরদের জন্য এটা অবশ্যই কঠোরভাবে আমি মনে করি এই পদক্ষেপ নেওয়া উচিত।